নমস্কার, আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তো আমি পূজা আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আগের দিনে আপনাদের বলেছিলাম একটু শরীরটা খারাপ, আমার একটু ঠান্ডা লেগেছে। তো এই জন্য দেখেছেন আমার চোখ মুখ কী পরিমাণে ফুলে গেছে, মানে খুবই অবস্থা খারাপ আর কি। তো কি করব, একটু বেলা হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছে আজকে ঘুম থেকে উঠতে। তো তাড়াহুড়া করে তাড়াতাড়ি আপনাদের দাদা তো স্নান করা হয়ে গিয়েছিল। আমি তারপরে তাড়াহুড়া করে উঠোনটা ঝাড় দিয়ে ঘর দিয়ে ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আজকে আর স্নান করতে পেরেছিলাম না, যেহেতু ঠান্ডা লেগেছে। এই জন্য আমি আর আগে সকাল সকাল স্নান করিনি। আগে হচ্ছে আমি জামা কাপড় চেঞ্জ করেই তাকে চা করে দিলাম। তারপরে হচ্ছে সব সবজি কেটে নিয়েছি, সবজি কেটে নিয়ে রান্না করব। তা এত খারাপ লাগছে কি বলবো, অর্ধেক রান্না করতে করতেই মানে ভীষণ খারাপ লাগছিল। তারপরে আমার ঠাকুমা শাশুড়ি বললেন যে তুমি যাও আর বাকিটা হচ্ছে আমি রান্না করে দিব। তো এই জন্য আমি হচ্ছে একটু ভাত খেয়েই ওষুধটা খেয়ে হচ্ছে শুয়েছিলাম। তারপরে শুয়ে থেকে ভাবলাম যে শুয়ে থাকলে তো আর ভালো লাগবে না, তো স্নানটা তো করতেই হবে। আর স্নান না করে আমি পৃথিবী উল্টে গেলেও স্নান না করে থাকার মতো লোক আমি না। আমি কড়া যত শীত পড়ুক, মানে এত ঠান্ডা পড়েছে কেউ স্নান করেনি, কিন্তু আমি স্নান করি। আমি হচ্ছে এই ধরনের ব্যক্তি, ঠিক আছে? তো আমি হচ্ছে স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে এই যে একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে আর কি চলে আসলাম জামা কাপড় মেলতে কালকে। আর আমার একটা অভ্যাস কী আছে জানেন, আমি যে জামাটা পরবো ওইটা আমার না ওয়াশ মানে না ধোয়া পর্যন্ত মাথায় কাজ করে না, মানে আমি দ্বিতীয়বার পরতে পারি না, এটাই আমার প্রবলেম। আমি শাড়িও মানে সেম কাজই, শাড়িগুলোও এই সেম কাজ করি জানেন, এই জন্য অনেক বকা খাই। তো যাই হোক বাদ দিই। তারপরে হচ্ছে এই যে চলে গেলাম মা বৃন্দা দেবীকে পরিক্রম করতে। আসলে আমি না কথাও বলতে পারছি না যে একটু ভয়েস দিব, গলার ভিতরে এত খুসখুস করতেছে, কাশি আসতেছে, ঠিক আছে? ভয়েসও আপনাদের মানে ঠিকভাবে আমি দিতে পারতেছি না। তো একটু মানিয়ে নেবেন, কী আর করা বলেন। তারপরে এই যে আর্নি করছিলাম, আর আজকে তো বেলা হয়ে গেছে বললাম, এই জন্য একটু রোদ হয়ে গেছিলো, এই জন্য একটু সাইডে সরে যেয়ে আর্নিকটা সেরে নিলাম। আর আমার ঠাকুমা শাশুড়ি যে রান্না করছিলেন কচুর শাক আর ডাল রান্না করেছেন উনি, আর আমি এসে ভাজাভুজি ভাত এগুলো রান্না করেছিলাম। তারপরে এই যে আমাদের ছোট্ট বাবাটা খুবই শরীর খারাপ তার, সে সারাদিনে হাসেনি, আমার ঘরে এসে এই যে একটু হাসছিল। তারপরে সন্ধ্যার সময় যেটা চা করলাম, তারপরে গিয়েছিলাম একটু জেঠুমনিদের বাড়িতে, যে একটু চানাচুর খেলাম, সবাই মিলে একটু আড্ডা দিলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, এসে ভাত বসিয়ে দিলাম ছোটো বাবাটার জন্য, তারপর আমাদের জন্য। আর বাবাটাকে নিয়ে যশোরে ডাক্তার দেখাতে গিয়েছিল, কারণ ওর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিলো এই জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনাদের সাথে কথা হবে। তো আমি না কথা বলতে পারছি না, সরি, ভয়েসটা ইগনোর করবেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।